আপনাদের সাথে কি এরকমটা ঘটেছে যে আপনি ঘুমাতে গেলেন, অনেক সময় বিছানায় পড়ে আছেন, বাট আপনার চোখে ঘুম নেই? আপনি চেষ্টা তো অনেক করেছেন, কিন্তু আপনার ব্রেইন একটার পর একটা অনেকগুলো বিষয় ভাবতেই থাকে। আপনার মনটা তো চায় ঘুমাতে, বাট আপনার ব্রেইন মানতে চায় না। আপনি এক সাইড থেকে আরেক সাইডে যান, গড়াগড়ি করেন, অনেক চেষ্টা করেন, বাট ঘুম আসে না। এরকমটাই হয় না? আসলে কিছুদিন আগেই আমার সাথে এরকমটা ঘটেছে। মানে আমার ঘুমাতে লেট হয়ে গেছিল একটি মুভি দেখার কারণে, বাট আমি সকালে জলদি উঠতে চাচ্ছিলাম। সকালে মনে করেছিলাম যে রাতে জলদি ঘুম চলে আসবে, কিন্তু সব সময়ের মতো এবারও আমার ব্রেন রকেটের মতো উড়াল দিতে শুরু করে। মানে আমি সামনে কি কাজ আগে করব, কি প্ল্যান করব, সেগুলো নিয়ে ভাবতে শুরু করি। এরকম করব, ওরকম করব, আর অনেক কথা ব্রেনের মধ্যে আসতে শুরু করে। আর তখন আমি ভাবতে ভাবতে আমার রিয়েলাইজ হলো, হ্যাঁ সত্যি ভাই, এই ওভার থিঙ্কিং প্রবলেম সত্যি অনেক বেশি প্যারা দেয়। আমি শিওর আমার মতো এরকম সমস্যা অনেকেরই হয়। তখনই আমার মনে হলো যে এই প্রবলেমটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি, আর এটা চিন্তা করার কারণেই আমার যেটুকু ঘুম ছিল সেটাও চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে আমি একটা জিনিস করি যার কারণে ফাইনালি আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি। সত্যি কথা বলতে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে কিভাবে আমি এটা করেছি। আসলে আমি যে জিনিসটা করেছি ঘুমানোর জন্য, সেটা হচ্ছে আমি আমার ব্রেনকে কন্ট্রোল করেছি, আমার মাইন্ডকে শান্ত করেছি, আর এটা করার কারণে আমার ঘুম চলে আসছিল। দেখো ফ্রেন্ড, আমি এই জিনিসটা করার ক্ষেত্রে একদমই মাস্টার না। সেজন্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন মাস্টার নয়, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কিছু কথা বলতে চাই। যেটা আমি শিখেছি সেটা সত্যি অনেক পাওয়ারফুল মাইন্ডকে কন্ট্রোল করার ক্ষেত্রে। সো লেটস স্টার্ট। এই সমস্যা থেকে বাঁচতে হলে 3টি টিপস ফলো করতে হবে, আর আপনি যদি এই টিপসগুলোকে ঠিকঠাক মতো ফলো করতে পারেন, তাহলে আমার মতো আপনারও সব সমস্যা সমাধান হয়ে যাবে। সো টিপস নাম্বার 1, accept that you are an overthinker. অনেক লোক ওভার থিঙ্কিং করে থাকেন, কিন্তু তারপরেও তারা মানতে রাজি না যে তারা ওভার থিঙ্কিং করেন। সবার প্রথমে আপনাকে মেনে নিতে হবে যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি চিন্তাশীল মানুষ, আর তখনই ওই ওভার থিঙ্কিং নামের সমস্যা সমাধান হবে। এজন্যই সবার প্রথমে আপনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি একজন অতিরিক্ত চিন্তাশীল মানুষ। নাম্বার 2, অলওয়েজ ট্রাই টু থিঙ্ক পজিটিভ। পজিটিভিটি মানুষকে কিভাবে প্রভাবিত করে সেটা আসলে বলে শেষ করা যাবে না। পজিটিভ মানুষ সব সমস্যার সমাধান দেখতে পারে। অপরদিকে যেসব লোক ওভার থিঙ্কিং করে থাকেন, যাদের ব্রেন নেগেটিভিটিতে ভরা, তারা সলিউশনের মধ্যেও প্রবলেম দেখতে পায়। আর এই জন্য পজিটিভিটিকে আপন করে নাও। পজিটিভিটি কখনোই ওভার থিঙ্কিং এর কারণ হবে না। পয়েন্ট নাম্বার 3, লিভ ইন প্রেজেন্ট অ্যান্ড কনসিডার দ্যাট ইউ আর দ্য বেস্ট। যেরকমটা আমি প্রথমে বলেছিলাম যে প্রেজেন্টে না থাকা বা বর্তমানে না থাকা ওভার থিঙ্কিং এর সবচেয়ে বড় কারণ। হ্যাঁ, আমি মানি সবসময় প্রেজেন্ট নিয়ে ভাবা সম্ভব নয়, কিন্তু আপনি যদি ওভার থিঙ্কিংকে কম করতে চান, তাহলে যেটুকু পারা যায় চেষ্টা করা প্রেজেন্টে থাকা। আজকে আপনি এই মুহূর্তে যে কাজ করতেছেন, সেই সময় সেই কাজে পুরোপুরি মনোযোগ দিয়ে দেন। পরে কি হবে দেখা যাবে। আপনি বেস্ট, আপনি ইউনিক, আপনার মতো অন্য কেউ নেই। সূর্য চন্দ্রের সাথে কোনো তুলনা করা যায় না। যখন যার সময় আসে তখন সে চমকায়।